কোটা সংস্কারের দাবিতে নানা কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কায়দায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ঘটায় দুর্বৃত্তরা। আঘাত হানা হয় সরকারি অফিস, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায়। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের দাবি, আন্দোলনকে সহিংস করে তুলতে উস্কানি দেয় বিএনপি, জামায়াত ও দেশবিরোধী শক্তি। সহিংসতা, নির্বিচারে ভাঙচুর ও জ্বালাও পোড়াওয়ের ঘটনায় মামলা হয় বিভিন্ন থানায়। এরপর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে একের পর এক গ্রেপ্তার হন বিএনপির নেতাকর্মীরা। ডজনেরও বেশি কেন্দ্রীয় নেতা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি বিএনপির। 19 জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে প্রথম গ্রেফতার হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এরপর গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাশিদুজ্জামান মিল্লাত সহ অনেক নেতাকর্মীকে। নাশকতার ঘটনায় বিএনপি নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের নেতারাও গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। গ্রেপ্তার হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও 12 দলীয় জোটের নেতা এহসানুল হুদা। 24 জুলাই মধ্যরাতে গুলশানের বাসা থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বৃহস্পতিবার পার্থর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে আটক করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। অ্যানির বড় ভাই হ্যাপি চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেল। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।